ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बिरादर शहंशाह दो आलम आशिक हो बिरादर शहंशाह दो आलम मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना मिश्को से ज़ियादा मुबारक जिसका पसीना कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत कर दिल में तड़प हो मेरे आका का ज़ियारत एक आन में आए नबी दिखला दे मदीना एक आन में आई नबी दिखला दे मदीना
হ্যান্ডবিল নাই। আল্লাহ পাকের প্রিয় বান্দা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে প্রতিকূল আবহাওয়ার মধ্যেও দয়া করে মায়া করে ভালোবেসে দয়াময় আল্লাহ আমাদেরকে এখানে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে সকলেই জবান খুলে দিল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন سيد الثقلين إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب العجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر ساقي كوثر آقاء نامدار مدينة کا تاجدار آفتاب نبوت فخر موجودات سيد المخلوقات حضرت মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যে মাদ্রাসার আয়োজনে আজকের এই সুন্দর পরিবেশ, আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন। এলাকাবাসী যারা সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ তাদেরকেও কবুল করেন। কমিটির মধ্যে যারা আছেন এবং অতিথি হিসেবে যারা মেহমান হয়ে আসছেন, জনপ্রতিনিধি, প্রশাসন, আল্লাহ পাক তাদেরকেও দ্বীনের জন্য কবুল করেন। দীর্ঘ সময় উলামায়ে হযরত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন। আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। নবীজির হাদিস থেকে একটি হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি তরিকায়, সহি নিয়তে, সহি কিছু কথা বলার মতো, শুনবার মতো আমাকে এবং আপনাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পৃথিবী নামক গ্রহে প্রেরণ করি নাই, হ্যাঁ প্রেরণ করেছি জগৎসমূহের রহমত হিসেবে। হাদিসে পাকে নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, সব উম্মত জান্নাতে যাবে, ইল্লা কিন্তু মান আবা, যারা আমি মুহাম্মদকে মানে না এরা জান্নাতে যাবে না। কিলা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্য থেকে কেউ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল আপনাকে মানে না, তারা কারা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ। নবীজি বললেন, যারা আমার অনুসরণ অনুকরণ করে, ইতাআত বা ইত্তেবা করে, তারা জান্নাতি। বয়ান কিন্তু বক্তার এলেম আর আমলের বাহাদুরিতে হয় না। যত বড় এলেমওয়ালা হোক আর আমলওয়ালা হোক, এই বাহাদুরিতে বয়ান হয় না। বয়ান হয় সামিঈন, শ্রোতাদের দিলের মহব্বত আর আকর্ষণের উপর। আপনাদের অন্তরের হালাত যেমন, বয়ান তেমন। কোথাও বয়ানে বসলে বয়ান খুঁজে পাওয়া যায় না, খালি ঘড়ির দিকে তাকাইতে হয়। আর কোথাও বসলে 3 ঘন্টা কখন চলে গেল টেরও পাওয়া যায় না। বক্তার কোনো বাহাদুরি নেই। পটিয়া মাদ্রাসা চট্টগ্রাম
ওই মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি। তিনি স্টেজে বসা আছেন সভাপতি হিসেবে, বক্তা সাহেব বয়ান করতেছেন, প্রধান বক্তা। বয়ান এমন এক অবস্থা তৈরি হয়েছে, মাঠের মধ্যে মনে হয় কিয়ামতের আলামত, শুধু কান্না কান্না কান্না, পরিবেশ ভিন্ন। খুব খেয়াল করবেন, আপনারা তো খুব চালাক মানুষ, আমাদের টুপিওয়ালাদেরকে মনে করেন আমরা বোকা। তো বোকার কথা শুনতে যেহেতু আসছেনি, একটু খেয়াল করে শুনেন, বাকি আপনি বোকা সাইজেন না। আমরা বোকা বোকা ঠিক আছে, তো বোকার কাছে আসছেন কেন? যেহেতু আসছেনি, এমন আচরণ করিলেন না যে আপনি আমার থেকেও বোকা সেজে যান। হুজুরদের মাথায় কিছু নাই, অনেকে বলে না, যে বলে তার মাথায় কত কিছু আছে। মনে করেন ডেইলি গাঞ্জা খায়, বিড়ি টানে, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, পশ্চিম চিনে না, আউযুবিল্লাহ পারে না, আইএ পাস, বিএ পাস, এমএ পাস, আসসালামু আলাইকুম শব্দটাও শুদ্ধ করে পারে না। কত বড় বেহায়া বেলাজা। হে যদি কয় আমরা বোকা, ব্যাং ব্যাং আছে না, ভাউয়া ব্যাং, বৃষ্টির মধ্যে জিকির করে। এই ব্যাং একদিন হাতি সামনে দিয়ে যায়, হাতিরে ঠাস করে কালাতি মানে কে? এদুরা ব্যাং একটা পাড়া দিলে উপায় আছে, হাতির গায়ে লাথি মারে। তো পাওয়ার কেন? তো খুঁজা টুইজা দেখে যে ব্যাঙের পাশার ভিতরে আইয়ুব খানের একটা পয়সা লাগানো। কিছু চালাক বাঙালি কইবে এটা কোরআন শরীফের কত নাম্বার আয়াতের তাফসীর। এদিকে তো আবার তাফসীর মাহফিল বেশি হয় না, এখানেও তো মনে হয় তাফসীর লেখছে নাকি? হায় হায় হায়, দরকার নাই ভাই, ডিস্টার্ব করেন না তো। তাফসীর করার মতো যোগ্যতা আল্লাহি, আল্লাহর কসম আমার মধ্যে নাই। বড় বড় তাফসীর কারক যারা আল্লাহ ওয়ালা, তাদের গুলো দেখা শুনে মুখস্থ করে আপনাদেরকে রিপিট করে শোনাবো। অতএব আমি মুফাসসির হতে পারি না, আর একজনেরটা দেখা বয়ান করা, নিজের কোনো যোগ্যতা নাই এলেমের, সে কোনোদিন মুফাসসির হতে পারে না। চাপার জোরে হতে পারে, আর আমগো দেশে চাপার জোরে সবই চলে, তো চাপার জোরে চলতেছে। আল্লাহ হেদায়াত দান করুন। আর মুফাসসির লিখতে 1000 ভিজিটিং কার্ডে মুফাসসির লিখতে কত দূরার কালি যায়। মুফাসসিরে কোরআন ভিজিটিং কার্ডের দূরা 1000-এর দাম 400, এখন দাম বেশি হয়তো আর 200 বাড়বে। তাহলে মুফাসসিরে কোরআন লিখতে তো আর বেশি টাকা লাগে না। নিজের প্রশংসা নিজে কেমনে করে এটা আমার বুঝেই আসে না। আল্লাহ হেদায়াত দান করুন। কি কথা বলতেছিলাম ওটা তো বললেই দিলাম। পটিয়া মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল মুফতি আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, তিনি বসে আছেন স্টেজের ভেতরে সভাপতির আসনে। বক্তা সাহেব বয়ান করতেছেন, বক্তার যে কোনো বাহাদুরি নাই সেটা বুঝাইতেছে। বয়ান এমন সুন্দর হচ্ছে ময়দানে, শুধু কান্না। মুফতি সাহেব হুজুর মাইকটা টেনে নিলেন, বক্তাকে বললেন একটু বয়ান বন্ধ করে মাইকটা আমাকে দেন। হযরত মাইক নিয়ে বললেন শ্রোতাদেরকে, আমি আজিজুল হক ইলমের লাইনে, সুলুকের লাইনে, তরিকাতের লাইনে রুহানিয়াত যা পেয়েছি এটা আরেকজনকে দেওয়ার নাম খেলাফত। আমি এই বক্তা সাহেবকে আমি খেলাফত দিয়ে দিলাম। স্টেজে দিয়া হুজুর বসে গেলেন, বক্তাকে বললেন আবার বয়ান করেন।
বয়ান যখন আবার নতুন করে শুরু করছে, আগের মতো সে রৌনক নাই, কান্নাকাটি নাই, বক্তার জীবন দিয়ে ফেলাইতেছে। বয়ান আর আগের মতো। হুজুর আবার মাইক নিয়ে নিলেন। মাইক নিয়ে বললেন, আমি যে খেলাফত দিছিলাম তা ফিরাইয়া নিলাম। খেলাফত বা খেলাফত বুঝেন তো? পীর সাহেবরা খেলাফত দেয় না? পীর সাহেবের খলিফা। এখন প্রশ্ন করবে শ্রোতারা, দিলেন কেন, দেওয়ার পরে নিলেন কেন? প্রশ্ন করার আগেই হযরত জবাব দিয়ে দিলেন। উনি যখন প্রথম বয়ান করতেছিলেন, আমি ভাবতেছিলাম রুহানিয়াতের পাওয়ার এত বেশি তার মধ্যে, এই জন্য আমি খেলাফত দিছি। পরক্ষণে আমি অনুভব করলাম আসলে এই যে রুহানিয়াতের পাওয়ারটা তার নিজের না। আগের বার যে বয়ান করেছে এত রুহানি পাওয়ার আসছে, এটা শ্রোতাদের মধ্যে কোনো খাঁটি আল্লাহওয়ালা আছে, তার রুহানি তাওয়াজ্জু লেগেছে। বক্তার কোনো ক্রেডিট নাই। যদি বক্তা আল্লাহর মুখী হইয়া ইখলাস নিয়ে বসে আর শ্রোতাদের দিলের আকর্ষণ থাকে, মহব্বত থাকে, এর উপরে নির্ভর করে বয়ান হয়। বহু আগে দিনাজপুরে আসছিলাম এক জায়গায়, 2 ঘন্টা বয়ান করার পর একটা স্লিপ দিছে মুসা নবীর ঘটনা বলার জন্য। এই এলাকায় তো আইছে। বয়ান করলাম বাংলা ভাই আর শায়েখ আব্দুর রহমান এই বোমাবাজদের বিরুদ্ধে। পরের দিন চলে গেলাম ঢাকায়। টেলিফোন করলো একজনে, হুজুর আপনি কি দেশে ইসলাম চান না? আমি বাসায় ঢুকতেছি ঠিক এইটাই। আমি বললাম ইসলাম চাই, ওয়াল্লাহি আল্লাহর কসম বোমাবাজি চাই না। অতএব আপনারা বলছেন, আমি আসছি, সবকিছু আল্লাহর দয়া ছাড়া হয় না। বান্দা চাইলে কিছুই হয় না, আমার আল্লাহ চাইলে সব হয়। তো হাদিসের তর্জমা করতেছিলাম, নবী বলেন সব উম্মত জান্নাতে যাবে, যারা মুহাম্মদ নবী শ্রেষ্ঠ নবীকে মানে না তারা যাবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে মানে না, অস্বীকার করে, তারা কারা? এই পয়েন্টটা আপনারা একটু খেয়াল করবেন এবং আমাকে প্রশ্ন করলে জবাব দিতে হবে আপনি নিজের থেকে। আবার বলছি,